হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে হচ্ছে একটা ট্রেলার টিজার নিয়ে একটু রিভিউ করবো, যেটা এই সপ্তাহে বেরিয়েছে। সেটা হচ্ছে ক্রিসমাসে হচ্ছে সেকেন্ড মুভি, প্রজাপতি 2 এর সেকেন্ড মুভি হচ্ছে, সেটা হচ্ছে লহ গৌরাঙ্গের নাম রে। তো শ্রী চৈতন্যদেবের হচ্ছে অ্যাকচুয়ালি জীবন নিয়ে এটা তৈরি হয়েছে, এবং শুভশ্রী গাঙ্গুলি, যিশু সেনগুপ্ত অভিনীত, সৃজিত মুখার্জি পরিচালিত একটা মুভি, এবং সৃজিত মুখার্জি অনেকদিন পর আবার আসছে এই সিনেমার থ্রু দিয়ে। তো সিনেমাটার আগে বলে দিই যে এটা একটা ছোট্ট টিজার। এই টিজারে হচ্ছে বিশেষ কিছু রিভিল করেনি, বাট এখানে হচ্ছে শ্রী শ্রী চৈতন্যদেবের হচ্ছে নিয়ে, অ্যাকচুয়ালি শ্রী চৈতন্যদেবের স্টোরিটাকে একটা নাটক হিসাবে দেখাবে। এবং আমার যেটা মনে হচ্ছে স্টোরি টেলিংটা হচ্ছে এটা একটা আধুনিক যুগে বসে হচ্ছে কিছু জিনিস হচ্ছে পুরোনো দিনের, দুটো টাইম জোনে দিয়েছে। একটা হচ্ছে এখনকার এবং একটা হচ্ছে আগেকার দিনের, পুরো 500 বছর আগেকার। তো সেই অনুযায়ী আমার যেটা মনে হয়েছে যে সেটা হচ্ছে কালার গ্রেডিংটা আমার 500 বছর আগেকারটা খুব একটা খাস লাগেনি, এবং খুব একটা ভালো লাগেনি। তো যেহেতু সিজিদের মুভি বনে একটু এক্সপেকটেশন থাকবে হাই, তো সেই অনুযায়ী আমার মনে হচ্ছে কালার গ্রেডিংটা। তো যাই হোক, দেখা যাবে। এবং ওখানে অ্যাকচুয়ালি বলবে যে এত বছর পর, এবং পুরোনো দিনেরই একটা সিন আছে, বলবে যে এত বছর পর কেউ চৈতন্যদেবের কি এইসব নাটক দেখতে আসবে। তার মানে অ্যাকচুয়ালি এখনকার দিনে বসে তারা ভাববে, এবং পুরো চৈতন্যদেবকে হচ্ছে মানে এখনকার দিনে বসে ওই স্টোরি টেলিংটা হয়তো হবে, এবং সেটা হচ্ছে সেটা 500 বছর আগেকারটাকে হচ্ছে রিক্রিয়েট করবে হয়তো। আমার ট্রেজার দেখে যেটা মনে হলো। এবং হচ্ছে শুভশ্রী গাঙ্গুলি এখানে চৈতন্যদেবের হচ্ছে নিমায়ের চরিত্র অভিনয় করছে। এবং আরেকটা জিনিস যেটা এইটার ভালো লেগেছে, সেটা হচ্ছে মিউজিকটা খুব সুন্দর। অ্যাকচুয়ালি মানে বলা ঠিক নয়, তাও বলছি, এটা যাত্রা টাইপের লেগেছে আমার টিজারটা। ওভারঅল যদি বলা হয়, আমার খুব একটা খাস লাগেনি। বাজেট খুবই কম আছে, খুবই মানে একদম বাজেট খুব কম আছে। ভিএফএক্সও খুব একটা ভালো লাগলো না, যেটা 500 বছর আগে যেটা পুরোনো দিনের যে টাইম জোনের ফ্রেমে দেখাচ্ছিল, সেটা ভিএফএক্স আমার খুব একটা খাস লাগেনি। কিন্তু একটা কোশ্চেন খুব ভালো করেছে, যে স্বর্গদ্বারে, পুরী স্বর্গদ্বারে যে মানুষটার হচ্ছে এত বড় একটা মন্দির আছে, তার সমাধি বা এসব কিছু কেন নেই, সেটা ডেফিনেটলি একটা কোশ্চেন করেছে। এবং যেটা সত্যি খুব মানে সেটা খুব মানে জেনুইন কোশ্চেন। ঠিক যেমন অ্যাকচুয়ালি যেটা হচ্ছে গুমনামি ছিল, গুমনামি বাবার যেটা গুমনামি ছিল, যে নেতাজি যেটা মৃত্যুর অন্তর্ধান রহস্য করেছিল, সেটা এখানে সেই টাইপেরই এখানে গৌরাঙ্গদেবের করছে। এবং হচ্ছে শ্রীকৃষ্ণের হচ্ছে পরম ভক্ত এটা, গৌরাঙ্গদেব। আর হচ্ছে একটা জিনিস যেটা হচ্ছে ভালো লাগলো, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এর বাল্যবেলাটা হয়তো খুব একটা ফোকাস করেনি টিজার দেখে, যেটা মনে হলো। অ্যাকচুয়ালি এটা ফোকাস করেছে যে অন্তর্ধানের কারণ, এবং কেন অন্তর্ধান হলো, কীভাবে অন্তর্ধান হলো, সেটা হয়তো ফোকাস করেছে এখানে এখানে এবং তার যে কথা, যা তার যে বাণী, সেগুলোকে হয়তো ফোকাস করেছে। এবং তার চাইল্ডহুডটাকে খুব একটা বেশি দেখায়নি, এটা মেন দেখিয়েছে বড়োবেলাকার, এবং সেটাকেই হচ্ছে রিক্রিয়েট করেছে। মানে আমার মনে হচ্ছে আইদার ফার্স্ট টাইম বললাম দুটো টাইম জোন, হয়তো এটা হতেও বা তিনটে টাইম জোনও হতে পারে। তার কারণটা হচ্ছে যে একটা টাইম জোনে হয়তো গৌরাঙ্গদেবের যে বাণী যেগুলো করছে সেগুলো নিয়ে বলবে, একটা হবে। এবং তারপরে সেটার পর কিছুদিন বছর, 100 বছর বা 200 বছর পর, তখনকার জমিদার সেটাকে রিক্রিয়েট করার চেষ্টা করবে, এবং সেটাকে হচ্ছে যাত্রা হিসাবে বা নাটক হিসাবে দেখাবে, একটা প্লে করবে। তো তারপরে সেটাকে হচ্ছে সেটা এবং এবং সেটাকে হচ্ছে হয়তো ব্রিফলি ডিসকাশন করবে, সেটা হচ্ছে এখনকার যে এখনকার একবিংশ শতাব্দীতে হয়তো করতে পারে, আমার যেটা মনে হলো। কারণ হচ্ছে যে এটা বহু পুরনো একটা সিন আছে, সিনগুলো যেখানে ছুটে আসছে একটা নদীর ধারে, এবং হচ্ছে দলে দলে হেঁটে হেঁটে বেরোচ্ছে। সেটা মনে হচ্ছে না যে সেটা অ্যাকচুয়ালি 500 বছর আগে। তারপরে একটা ডায়লগ যে জায়গাটা বলবে যে দেখতে কি আসবে, গৌরাঙ্গদেবের হচ্ছে শেষের দিকে হচ্ছে তার মানে যে কাজগুলো যেগুলো আছে, সেগুলো কি তারা কেউ দেখতে আসবে, মানুষের ইন্টারেস্ট জাগাবে, সেটা আমার মনে হচ্ছে সে মিডিল টাইমে। এবং থার্ড যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে যেটা এখনকার দিনে যে পুরী জগন্নাথ দেবের স্বর্গদ্বারে যে জগন্নাথ দেবের মন্দিরটা দেখিয়ে বলবে, এবং যিশুটা যখন হচ্ছে সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকবে, আমার মনে হচ্ছে তিনটে টাইম ফ্রেমও হতে পারে। তো যাই হোক, প্রথম টাইম ফ্রেমটা হচ্ছে খুবই বাজে লেগেছে আমার দেখতে গেলে। সেকেন্ড টাইম ফ্রেমটা যদি সেকেন্ড টাইম ফ্রেম হয়, সেটা ভালো লেগেছে। যেটা ওই যেটা 200 বছর বা 250 বছর বা যে একটা অ্যামাউন্ট হোক, যে বছর একটা, সেটা আমার ভালো লেগেছে। এবং থার্ড টাইম জন্য খুব একটা ফোকাস করেনি। তো আমার যা মনে হয় যে প্রেজেন্টে বসে সে হয়তো একটা গল্প, অতীতের একটা 200 বছর পুরনো গল্প দেখবে, এবং সেখান থেকে তার মনে হয়তো জাগতে পারে যে ঘটনাটা পুরো ডিসকাশন দেখতে চাইবে, এবং সেটা হচ্ছে তারপরে 500 বছর আগেকার ঘটনাতে তারা রিক্রিয়েট করবে। আমার যেটা মনে হয়, অ্যাজামশন ভুল হতেই পারে, ট্রেলার না দেখলে বোঝা যায় না, বাট সিজিদের মুভি তো
একটু এক্সপেকটেশন একটু ডিপলি একটু ইন ডিটেলস হয়তো হতেই পারে। তো সিনেমাটা 25শে ডিসেম্বরে একটা ইন্টারেস্টিং হতে পারে এবং বাজেট যেহেতু কম, আর যেহেতু এই মুহূর্তে লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলির একটা ফেম রয়েছে, আমার মনে হয় না যে সিনেমাটা হয়তো হিটও হয়ে যেতে পারে, ভালো রকম হিট হতে পারে। তো দেখা যাক কী হয়, কতটা কী হয় সেটা দেখা যাক। তো তোমরা যদি দেখে থাকো ট্রেলারটা, তার টিজারটা কেমন লেগেছে সেটা বলো। আর যদি টিজারটা না দেখে থাকো একটু ইউটিউবে সার্চ করো, পেয়ে যাবে দেখতে, এবং তারপর জানিও কেমন লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলের যদি নতুন হও সাবস্ক্রাইবটা বাটনটা করে দাও। তো ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।